আর্মির বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল, কই তাল ছিড়তেছিল। আর্মির সাথে তর্কাতর্কিতে জড়িয়েছে ফারজানা সাথী নামের এক মেয়ে। কে এই মেয়ে, কি তার পরিচয়? এই মেয়ে আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? চলুন দেখে নেওয়া যাক তার আসল পরিচয়। ফারজানা সাথী নামের এই মেয়ে যৌন নিপীড়নের ঘটনা নিয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়। তারা চায় অভিযুক্তকে থানা থেকে বের করে 10 জন মেয়ে মিলে গণপিটুনি দিতে। এ বিষয়ে পুলিশ তাদের অনুমতি দেয়, কিন্তু আর্মির সেই ক্যাপ্টেন ওখানে ডিউটিরত ছিলেন। তিনি গণপিটুনির বিষয়ে রাজি হননি, আইন মাফিক বিচার হবে বলে আশ্বস্ত করেন। যে কোনো ধরনের অরাজকতা যেন সৃষ্টি না হয় সেই বিষয়ে তৎপর সেনা সদস্য। সেই সময় সেনা সদস্যের সাথে ভয়াবহ তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে ফারজানা। রীতিমতো অসভ্যের মতো চিল্লাচিল্লি করছিলেন, এমনকি আর্মির ইউনিফর্ম খুলে নিতে বসেছিল। এক নাগারে যাচ্ছে তাই বলছিল, কথার ভেতরে কুৎসিত ভাষায় গালিগালাজও করছিল। কিন্তু ক্যাপ্টেন আশিক ভদ্রতার পরিচয় দিয়ে পরিস্থিতিকে সামাল দেয়। তিনি বলেন, যা বলবেন করে ফেলবেন, ইটস নট লাইক দ্যাট। তার জায়গায় অন্য কোনো সেনা ক্যাপ্টেন থাকলে পরিস্থিতি পুরোপুরি অন্যরকমও কিন্তু হতে পারত। ফারজানার চিৎকারের ভিডিও পরক্ষণই ছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জানা যায় ফারজানার সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীই নয়, লালমাটিয়া ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সের ছাত্রী তিনি। বামপন্থী রাজনীতির সাথে জড়িত এই মেয়েটি। তার পৈতৃক নিবাস যশোরে। ফারজানার সাথী সহ 10 জন নারীর মধ্যে 4 জন হলেন ভিকটিম। 2023 সালে অভিযুক্তর ধারা যৌন হয়রানির শিকার হয় একজন ভিকটিম। সে সময় এর সঙ্গে বন্ধুর বাসায় অবস্থান নেয় এবং মাদকও নেয় এবং যৌন হয়রানিরও শিকার হয়। এই ঘটনায় সে সময় ভাইরাল হয়েছিল ঠিকই, কিন্তু এক রুমে ছেলেদের সাথে স্বেচ্ছায় উপস্থিতি কেউ ভালোভাবে নেয়নি। সম্প্রতি ফারজানার সাথী সহ 10 জন অভিযুক্তকে স্বীকারোক্তি নিতে গেলে বিষয়টি আবার সামনে আসে। অনেক সূত্রে জানা যায় ফারজানার সাথী মাদকাসক্ত। ভাইরাল হওয়ার জন্য এক এক সময় এক এক রকম কাহিনী করছে তিনি। মেয়েদের নিয়ে নিজেকে হাইলাইট করতে থানায় গিয়ে এমন কাণ্ড ঘটেছে বলেও অনেকে মনে করছেন। তার বিরক্তিকর বাচনভঙ্গির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিও বার্তার মাধ্যমে সেনা সদস্যের কাছে ক্ষমা চায় ফারজানা। ফারজানা বলেন, আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, ওটা না দেখে প্লিজ আপনারা আমার কাজগুলোকে দেখবেন। এরই মধ্যে তার একাধিক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অসামাজিক পোশাকের পাশাপাশি মাদকাসক্তরত অবস্থার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। থানায় গিয়ে ফারজানার আচরণ এতটাই জঘন্য এবং বিতর্কিত হয়েছে যে রীতিমতো সভ্যতার ঊর্ধ্বে চলে গেছে। কয়েক মাস সাজা হওয়ার উপযুক্ত এই নারী। কোটা আন্দোলনের সময় পুলিশের মুখোমুখি কথা বলেছিল এই নারী। প্রথম দিকে মানুষের বাহাবা পেলেও পুরো বাংলাদেশ এখন ফারজানা সাথীর উপরে বিরক্ত।